বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শেখ হাসিনা মানে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টির সাথে আছে বা আওয়ামী লীগের সাথে যুক্ত থাকা দলগুলো ছাড়া পরস্পরের প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী হবে, আমরা এটা চেয়েছিলাম। কিন্তু আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, শত্রুতামূলক পরিস্থিতি তৈরি হচ্ছে, শত্রুতামূলক সম্পর্ক তৈরি হচ্ছে। এগুলোর প্রবলেম হয় কি, এগুলো একটা যে কোনো দল থেকে হোক, এটা যদি বিএনপির দিক থেকে জামায়াত বা অন্য কোনো দলের প্রতি হয়, আবার অন্য কোনো দল থেকে বিএনপির প্রতি হয়, শত্রুতা পাল্টা শত্রুতা তৈরি করে। প্রতিটা অ্যাকশন সেটা যে ধরনের হয়, অ্যাকশন যদি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, রিয়াকশনও প্রতিদ্বন্দ্বিতামূলকই হবে। অ্যাকশন যদি শত্রুতামূলক হয়, রিয়াকশন শত্রুতামূলকই হবে। এটা যে পক্ষ থেকেই হোক না কেন। আমরা এই ভয়টা পাই যে বাংলাদেশে ভবিষ্যতের রাজনীতিতে দলগুলোর মধ্যে শত্রুতাপূর্ণ মানসিকতা দেখা যাবে। এটা আসলে খুবই ভয়ঙ্কর। আমরা এই জিনিসটা কোনোভাবেই আসলে নিতে পারি না। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে সিরিয়াসলি। কিন্তু এটারই আলামত দেখা যাচ্ছে এই ঘটনায়। সবচেয়ে বড় ফাইন্ডিং সম্ভবত এটা। আর একই সাথে এটা একটা বড় ফাইন্ডিং যে একটা রাজনৈতিক রং আছে বলে এটা নিয়ে প্রচুর শোরগোল আছে, প্রচুর কথাবার্তা আছে। এটা যদিও দেখার ব্যাপারের সাথে রাজনীতির শক্তির দেখানোর মানে রিলেশনস আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। কিন্তু তারপর এটা এত আলোচিত হয়েছে মূলত এই কারণে, প্রতিপক্ষকে ঘায়েল করার একটা অস্ত্র পাওয়া গেছে এইভাবে। এটা না হোক, বাংলাদেশে একজন নারী এই বিভৎসতার শিকার হয়েছেন। এটা কার দ্বারা হয়েছেন, কিভাবে হয়েছেন, প্রত্যেকটা নাগরিকের তার পক্ষে দাঁড়িয়ে যাওয়া সবচেয়ে জরুরি ছিল। নির্যাতিত হওয়া এবং সেটা ভিডিও করে সেটা ছেড়ে দেওয়া, এর চেয়ে বিভৎস কিছু তো আসলে হতে পারে না। সো আমাদের সব কিছু ছড়িয়ে রেখে এই জায়গায় দাঁড়ানো উচিত।